মঙ্গলবার থেকে শুরু হয়েছে কাঁকসা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প। এদিন কাঁকসার ৩ নম্বর কলোনি এলাকায় এই ক্যাম্পে সকাল থেকেই ভিড় জমান এলাকার সাধারণ মানুষ। কেউ এসেছিলেন তার ভেঙে যাওয়া বাড়ির যাতে পুনরায় মেরামত হয় সেই সমস্যা নিয়ে, কেউ এসেছিলেন পাড়ায় ঢোকার প্রধান রাস্তা বেহাল সেটি যাতে দ্রুত মেরামত হয় সেই দাবি নিয়ে, আবার কেউ এসেছিলেন এলাকার নিকাশি নালার সমস্যা নিয়ে। জানা গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রতিটি বুথে ১০ লক্ষ টাকা করে খরচ ধার্য করেছেন। প্রতিটি বুথে সাধারণ মানুষ তাদের এলাকার প্রধান সমস্যাগুলি যাতে এই খরচের মধ্যে দিয়ে করে নিতে পারে, তার জন্য কোন কাজগুলি আগে করতে হবে তা প্রশাসনের সাথে বসে এলাকার মানুষই ঠিক করে নেবেন। স্থানীয়রা জানিয়েছেন এলাকায় ছোটখাটো অনেক সমস্যা রয়েছে যেগুলিকে নিয়ে প্রশাসনের দরজায় দরজায় ঘুরতে হতো। পাড়ার মধ্যে এই ক্যাম্প হওয়ায় ক্যাম্পে এসে সকলেই তাদের নিজের এলাকার সমস্যাগুলি তুলে ধরতে পারছেন। প্রশাসনের সাথে আলোচনা করে যাতে সেই সমস্ত সমস্যা দ্রুত সমাধান করা যায় সেই বিষয়ে সরাসরি প্রশাসনের সঙ্গে আলোচনা করতে পারছেন তারা। রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য এই উদ্যোগ নিয়ে এলাকার মানুষের অনেক উপকার করছে বলে দাবি এলাকাবাসীর। এদিন এই ক্যাম্পের সূচনা করেন কাঁকসা ব্লকের যুগ্ম বিডিও, কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমনা সাহা, পঞ্চায়েতের উপপ্রধান নাসিম হায়দার মল্লিক, গ্রাম পঞ্চায়েতের সদস্যরা এবং পঞ্চায়েত সমিতির সদস্যরা। এই বিষয়ে আজ দুপুর 2টো নাগাদ কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমনা সাহা কি জানালেন শুনুন। একজন রাস্তা দিলেন, একটা রাস্তা করতে মোটামুটি যে টাকাটা লাগবে সেগুলো 50 বা সেগুলোর জন্য আমরা 15 ফিনান্স বা 5 ফিনান্স, তাহলে এমন কিছু আপনারা ভেবে চিন্তে দেবেন যেগুলো সবাইকার সার্বিক ওয়াইজ। আমাদের দেখুন বুথ নাম্বার দেয়া আছে, 55 জন থাকবেন, আমাদের পঞ্চায়েতের একজন থাকবেন, ব্লক থেকে যিনি এখানে মানুষের যেগুলো তাৎক্ষণিক যে সমস্ত বিষয়গুলো বেশ কিছুদিন ধরে এত আটকে পড়ে রয়েছে, হচ্ছে না, সেই রাস্তাগুলো আমাদের যাতে রাস্তা ঘাট জল টল যে সমস্ত জিনিসগুলো যেগুলো আছে সেই জিনিসগুলোকে যাতে আমরা তাড়াতাড়ি সমাধান করতে পারি, সেই কারণে সরকার যে প্রকল্প বেরিয়েছে সেই প্রকল্পের মাধ্যমে আমরা আশা করছি তাড়াতাড়ি সমাধান করার চেষ্টা করবো। এটাতে মোটামুটি আমরা আমাদের গ্রামের লোকেরা আশা করছি খুশি হবে। এখন তো শুরু হয়নি, আশা করছি নিশ্চয়ই খুশি হবে। তারা আসতে পেরেছে, তাদের সমাধানগুলো বলবে, বলার পর তারা জিনিসগুলো যদি আমাদের একটা একটা করে সমাধান হয় তারা নিশ্চয়ই খুশি হবে আশা করছি। আমাদের কাজগুলো ছোট ছোট কিছু কিছু রাস্তা রয়েছে, সেইগুলো আমাদের এখানে এদিকে সাবমার্শাল ফার্শাল কিছু হয়েছে, স্ট্রিট লাইট কিছু দরকার, সেই স্ট্রিট লাইট গুলো বলা হবে। স্ট্রিট লাইট গুলো আমার যাতে হয়ে যায় আমি খুব খুশি হবো এই কারণে। এবং আমাদের ছোট ছোট বেশ ছোট 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 কিছু কিছু রাস্তা রয়েছে, হয়তো 30 ফুট 40 ফুট করে রাস্তা রয়েছে, সেই রাস্তাগুলো যাতে তাড়াতাড়ি সমাধান হয়ে যায় সেই জন্য আমরা করেছি। সেই উদ্যোগটা নিয়ে আজ আমরা এই জায়গাটা এসে পৌঁছেছি। আমার নাম হচ্ছে শ্যামল কারক, আমরা আছে কাঁকসা 3 নম্বর কলোনি 55 নম্বর বুথ। আমার বৌমা আসবে, একটু হান্দা বাইতে আসে না, আমি কি কব? আমার অসুবিধা এই কাগজটা পেতে কইছে একজন, তো পাইলাম না। এইখানে অনেক সময় আসে। হবে আমার অবস্থা কি একটু যাইয়া দেখবেন, আমার বাড়ি যাইয়া দেখবেন। আমার নাম কমলা বৈরাগী। এই 2 ঘর বাড়ি থুয়ে। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 21শে জুলাই সভা থেকে ঘোষণা করেছিলেন। এটা মেনলি করা হচ্ছে তাদের জন্য যে ছোট ছোট স্কিমগুলো আমরা পঞ্চায়েত থেকে বা ব্লক থেকে করতে পারি না, সেই সব স্কিমগুলো যাতে পাড়ার মানুষরা পায় পরিষেবা, সেগুলো দেওয়ার জন্যই দিদি এই প্রকল্পটা ঘোষণা করেছেন। বয়স্ক লোকরা এসছেন, আমার পাড়ার সমস্যা বলতে অবশ্যই এসছেন, তারপরে ওনাদের বার্ধক্য ভাতা বিভিন্ন আরো যেগুলো সমস্যা আছে সেগুলো বলার জন্য এসছেন। হ্যাঁ, ওনারা আশা করে আছেন যে এই প্রকল্প থেকে আমরা কিছু সুবিধা পাবো। সুমনা সাহা, গ্রাম পঞ্চায়েত।